আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে মূলত আজকের ভিডিওটা হইতেছে টিকটক ওয়াটারমার্কের লোগোর পিএলপি ফাইল একদম ফ্রিতে দিব। তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন, লোগোটা কিভাবে ডাউনলোড করবেন, কই পাবেন, কিভাবে কাস্টমাইজ করবেন। চলুন ফার্স্ট অফ অল দেখে আসি লোগোটা কীরকম হতে চলেছে। মূলত আজকের লোগোর ডিজাইনটা কিন্তু দুই রকম। তো একটা লোগোর ভিতরেই আমাদের দুই রকম ডিজাইন থাকবে। তো ফার্স্ট অফ অল আমরা পিক্সেল অ্যাপে ওপেন করব। এই পিক্সেল অ্যাপটা আপনার ডিসক্রিপশন বক্সে পাবেন। তো এই পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে এখানে থ্রি ডটে ক্লিক দেবো, তারপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক দেবো। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু এইটা অ্যাড করা থাকবে না। আমরা এখানে পিএলপিতে ক্লিক দেওয়ার পর ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে অ্যাড করে নিব। তো আমার এখানে অ্যাড করা আছে, আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের ওয়াটারমার্কটা কি এইরকম কিন্তু থাকবে। তো ফার্স্ট অফ অল আমার এটা কাস্টমাইজ করে নিতে হবে। কি কাস্টমাইজ করে নিতে হবে? এটা হচ্ছে আমাদের নাম লেখা আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন ইকসার আসাদ। তো এখানে দুই ওয়ার্ডের কি এক লেখা আছে। তো এইটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য লেয়ারে যাব। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক পিএনজি আছে। এখানে আমাদের হচ্ছে দুইটা স্টাইলিশ, এর জন্য আমাদের এখানে একটা হাইড করা আছে, দুইটা পিএনজি হাইড করা আছে। তো এইগুলো আমরা পরে দেখব। ফার্স্ট অফ অল আমরা দেখব আমাদের নামটা কিভাবে চেঞ্জ করব। তো নামটা চেঞ্জ করার জন্য এখানে উপরে দেখতে পারতেছেন এক্স, এটা হচ্ছে আর, এখানে হচ্ছে আসাদ। তো এখানে আপনার দুই ওয়ার্ড আপনাদের নামের প্রথম ওয়ার্ড এমডি বা বিভিন্ন ওয়ার্ড এখানে দিতে পারেন। যেমন আমি এক্সআর দিছি, তো এখানে আপনাদের নিজের নামের অক্ষরে ওয়ার্ড দিবেন। ওয়ার্ড দেওয়ার পর লাস্টে যেখানে আমাদের আসাদ লেখা আছে এখানে আসাদ লিখবো। লেখার পরে এখানে আপনাদের ওয়ার্ডগুলো যদি বেশি হয় তাহলে এখান থেকে কালার অপশানে যাওয়া হয়, তারপরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কালার আপনার অক্ষরগুলো চেঞ্জ দেখার পরে এইটা আমরা কালার এখানে বাতিগুলা এখানে আমরা কালার দিতে পারি। তো এইভাবে আপনারা কালার দিবেন যদি অক্ষর 4 অক্ষরের বেশি হয়। তো এইভাবে আপনারা কালারগুলা দিবেন, মিক্স কালার। তো কালারগুলা এখানে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে অনেক কালার থাকবে, এখান থেকেও যদি কালার দিবেন। না হলে আপনার যদি কালার পছন্দ না হয় তাহলে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার কালার ক্রিয়েট করে নিয়ে কালার কিন্তু দিতে পারেন। তো এখানে কালার ক্রিয়েট করে নিয়েও কিন্তু আপনারা এখানে কালার দিতে পারেন। তো এখানে একটা একটা করে এইভাবে মিক্স কালার দিবেন আপনারা, দিয়ে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখানে মিক্স কালার দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে মূলত আমাদের একটা স্টাইলিশ। তো এটা ফার্স্ট অফ অল আমরা পিএনজি করে সেভ করতে হবে। তো পিএনজি করে সেভ করার জন্য পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রিমুভ করতে হবে। তার জন্য এই বক্সের মতন যে এই আইকনে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমাদের এই ফার্স্ট যে 2 নাম্বার যে অপশানটা, এই অপশানটা আমাদের কী করতে হবে, ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এইটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তো এইটা আমরা এখান থেকে সেভ করে নেব। তো এটা মূলত আমাদের পিএনজি, পিছনে ব্যাকগ্রাউন্ড কিছুই থাকবে না। তো এই পিএনজি আকারে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো আমরা সুবিধার ক্ষেত্রে কালার আবার দিলাম। দেওয়ার পরে এখানে এটা কিন্তু ফার্স্ট স্টাইলিশ। তো এটা আমরা এখন দ্বিতীয় স্টাইলিশ কীভাবে করব, তার জন্য এখানে আমি দেখতে পারতেছেন এখানে হাইট যে অপশানটা আছে। তো ফার্স্টে একটা পিএনজি এখানে হাইড করা আছে। এই পিএনজিটা আমাদের মানে আনহাইড করে এইটা হচ্ছে হাইড করতে হবে নিচেরটা। তো ফার্স্ট অফ অল এইটা আনহাইড করলাম, হাইড করার পরে এখানে নিচেরটা হাইড করলাম। তো দেখতে পারতেছেন এইভাবে নিচেরটা হাইড করলাম। করার পরে এই নিচের দিকে যাওয়ার পরে এখানে প্রজাপতির একটা আইকন আছে। তো এই প্রজাপতির এই পিএনজিটা আমাদের এখান থেকে আনহাইড করতে হবে। তো করার পরে এখানে আমাদের দ্বিতীয় নম্বর যে পিএনজিটা বা দ্বিতীয় নম্বর যে স্টাইলিশটা, এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এটা আবার এখান থেকে রিমুভ করার পর আবার এখান থেকে গ্যালারিতে সেভ করব। সেভ করার পরে এইরকম আমাদের যে পিএনজি এটা কিন্তু চলে আসলো। তো এইটা আপনারা এইভাবে আমি যেভাবে করলাম এটা সেম প্রসেস আপনারা কিন্তু করবেন। তো করার পর এটা হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক দিবেন। দেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই আজকের যে পিএলবিটা, এই পিএলবিটাতে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টর নাই, একদম ফ্রি পিএলবি। অবশ্যই আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এক্সার আসাদ এডিটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওর সাথে।